কিন্তু থাকা সত্ত্বেও আল্লাহর দিনের কাজ শুরু হয়ে গেছে। আরব জাহানের ভিতরে মনে করেন এই মুসলমানদের ভিতরে জাগরণ আসতেছে, আর জাগরণ আসবে। আপনারা দেখবেন কাফিররা যত বেশি মুসলমানদের উপরে আক্রমণ করবে তত বেশি মুসলমানদের ঈমান মজবুত হবে, হচ্ছে ইনশাআল্লাহ, আমরা দেখতেছি এগুলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন এটা, যে কেউ আল্লাহর দ্বীনের উপর আক্রমণ করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আক্রমণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত অপমানিত করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রসুলের সাথী, আল্লাহ রসুলের উম্মতের ভিতরে শামিল করেন, আল্লাহর দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اے اللہ، اے ارحم الراحمین، اے پروردگار، আমরা জানিয়া অজানিয়া সগীরা কবিরা শিরক বিদআত যত কিসমত গুনাহ হচ্ছে আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোরআন রে বুঝার তৌফিক এনায়েত ফরমাও, কোরআনের হুকুম অনুসারে আমল করার তৌফিক এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ রয়ে জমিনের মধ্যে যত মুসলমান গুজি সবাই তুমি মাফ ফরমাও। আল্লাহ খাস করে মা বাপ তুমি মাফ ফরমাও। আল্লাহ আমরা तमाम বেয়ারামি হলো বেয়ারামের শিফা আজরা কামিলা এনায়েত ফরমাও। আল্লাহ আমরা যে সমস্ত বেয়ারামি হলো করে বাইরে দেশে বিদেশে হসপিটালে আসুন, আল্লাহ तमाम বেয়ারামি হলো বেয়ারামের শিফা আজরা কামিলা এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার যেখানে যেখানে তোমার দ্বীনের কাজ চলতে আছে কাজের তুমি বরকত এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, আমরা জামাতের তরফ থেকে লাখ দুরুদ আর সালাম নিয়ে আমরা প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন, তোমার যত বান্দা আর আজকের মজলিস হাজির সবাই তুমি মাফ ফরমাও, প্রত্যেকের তামান্না মাকাসিদ তুমি ফুরা ফরমাও। আল্লাহ কোরআনের সাথে তোমার হাবিবের সাথে আমরা মহব্বত সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন, আরহামার রাহিমিন, আমরা মজলিস তুমি কবুল ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله محترم حضرات আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা মাগরিব জামাতের পর তার কোরআনের মাহফিলে বসার তৌফিক আমাদেরকে দান করেছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ محترم حضرات আজকে আমরা সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করব এটা আপনাদের পরিচিত সূরা কোনো মুসলমান সূরা ইখলাস জানে না এটা কেউ কল্পনা করতে পারে না আপনারা সবাই জানেন সবাই চিনেন এই সূরাকে তবে আজকে আমি যেটা আলোচনা করব এই সূরাকে 5-6 ভাগে আমি ভাগ করেছি কয়েকটা পয়েন্ট হিসেবে এক নম্বর হচ্ছে সূরা কোন সময় এই সূরার নাম কি আর নামটা কী জন্য রাখা হয়েছে কী কী নাম রাখা হয়েছে শানে নুজুল কী ফজিলত কী গুরুত্ব কী এরপর ব্যাখ্যা এরপরে এই সূরা হচ্ছে তাওহীদের মূল সূরা আর তাওহীদ বুঝতে হলে শিরককে বুঝতে হবে তো এই সব কয়টি পয়েন্ট ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তবে একদিনে সময় হবে না কারণ আমাদের যে আলোচনা আমরা 1 ঘন্টার মতো করি তো আমার মনে হচ্ছে আজকে আমরা 1 ঘন্টার ভিতরে এটা শেষ করতে পারবো না এই জন্য 2 দিন আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে সর্বপ্রথম আপনাদের জানা আছে যে সূরা হচ্ছে 112 নম্বর সূরা কত নম্বর 112 এরপরে মাত্র 2টা সূরা আছে আর আয়াত হচ্ছে 4টা 15টি শব্দ আর 47টি হরফ এই সূরার ভিতরে এই সূরার ভিতরে যে নাম রাখা হয়েছে এক নাম মশহুর নাম হচ্ছে তার আল ইখলাস মশহুর নাম কি আল ইখলাস কিন্তু এই সূরার ভিতরে কোথাও লেখা নাই আল ইখলাস অনেক সময় আমরা দেখছেন অন্যান্য সূরা যেগুলো আছে সূরা আল কাফিরুন সূরা আল মাউন এগুলো শব্দ সূরার ভিতরে আছে কিন্তু আল ইখলাস যে শব্দ এটা সূরার মধ্যে নাই এটা রাখা হয়েছে এই সূরার যে ভাবধারা মূল স্পিরিট যেটা মূল বক্তব্য যেটা এটার ভিত্তিতে নাম রাখা হয়েছে তো ইনশাআল্লাহ এর পরে অর্থ আমরা পরে আলোচনা করব এই সূরা মক্কি এবং মদনী এ সম্পর্কে উলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ রয়েছে কেউ বলেছেন সূরা মক্কা শরীফ নাজিল হয়েছে আর কেউ বলেছেন এটা মদিনা নাজিল হয়েছে এনিওয়ে 2 বার এই সূরা নাজিল হয়েছে মক্কাতে প্রথমে নাজিল হয়েছে আর এরপরে মদিনায় আবার লোকেরা সওয়াল করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ তাআলা এই সূরা শুনাই দিয়েছে সূরা খুব ছোট সূরা কাউসার সূরা আসর আর এরপরে সূরা ইখলাস খুব ছোট সূরা কিন্তু এই যে সূরা এই সূরা বড় ইম্পর্টেন্ট সূরা ইমানের মুসলমানদের বুনিয়াদি শিক্ষা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আচ্ছা এখন এই সূরার নাম সম্পর্কে অধিকাংশ মুফাসসিরিনরা নাম একটা বলেছেন আল ইখলাস আর ইখলাস হচ্ছে আন্তরিকতা সিনসিয়ারিটি তাওহীদের মধ্যে তাওহীদের ভিতরে তাওহীদের মধ্যে আপনি আমি সবাই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি এই একত্ববাদের ভিতরে কীভাবে সিনসিয়ারিটি আসবে আন্তরিকতা আসবে এ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন কিন্তু কোনো কোনো তাফসিরে আবার এর কয়েক নাম আলোচনা করা হয়েছে এক তাফসিরে আসছে 8টি নাম কয়টি নাম 8টি নাম বলা হয়েছে প্রথম নাম হচ্ছে এটা তাওহীদ সূরা তাওহীদ এই তাওহীদ জন্য বলা হয়েছে যে তাওহীদের আকীদাকে খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন এই কারণে নাম কী রাখা হয়েছে
তাওহীদ। দ্বিতীয় নাম হচ্ছে সূরা নাজাত। এই সূরার উসিলায় মানুষ শিরক আর কুফর থেকে নাজাত পেতে পারে। এদিকে লক্ষ্য করে নাম রাখা হয়েছে কি? নাজাত। আর এক অর্থ হচ্ছে মুকাশকাশা। এটা কাশকাশা থেকে আসছে, ব্যায়াম থেকে সুস্থতা লাভ। এর অর্থ হচ্ছে ব্যায়াম থেকে সুস্থতা লাভ। এই ব্যায়াম কোন ব্যায়াম? এই মাথা ধরা, পেটের ব্যথা, এগুলো কিছু না, বরং যে ব্যায়াম হলে পরে মানুষ মানে এটা হচ্ছে তার আকীদাগত ব্যায়াম, তার চিন্তার জগতে যে ব্যায়াম, এটা থেকে সে মুক্তি পেতে পারে। 4 নম্বর হচ্ছে আল আসাস। আসাস হচ্ছে বুনিয়াদ বা ভিত্তি। এই সূরায় তাওহীদের ভিত্তি বা ইসলামের বুনিয়াদ সম্পর্কে, ভিত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো ঘর আপনার বানাতে যদি যান আর সেখানে যে ভিত্তি যদি না থাকে বা ভিত্তি মজবুত না থাকে, তাহলে এই ঘর সেখানে তৈরি করতে পারবেন না আপনি। এই কারণেই সূরার নাম রাখে আল আসাস। আল মানিয়া, এটা হচ্ছে বাধা প্রদান। এই বাধা প্রদান অর্থ কী? এই সূরা এমন এক সূরা, এই সূরার ভাবধারাকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই সূরার ভাবধারা আপনাকে জাহান্নামের জন্য এটা বাধা হয়ে দাঁড়াবে। মানে আপনাকে জাহান্নামে যেতে দিবে না এই সূরার কারণে, সূরায়। 6 নম্বর হচ্ছে আর নূর। এই সূরার ভিতরে এমন এক ইলম, এমন এক আকীদা আল্লাহ তাআলা দান করেছেন, যে আকীদা যদি আপনি গ্রহণ করেন তাহলে দুনিয়া ও আখিরাতে আপনার উজ্জ্বল হবে। দুনিয়ার জীবন উজ্জ্বল হবে, আখিরাতের জীবনও উজ্জ্বল হবে। এই জন্য আর নূর বলা হয়েছে। 7 নম্বর হচ্ছে আল আমান। যে মানুষ এই আকীদা গ্রহণ করবে, তাওহীদের আকীদা, সে আল্লাহর গজব থেকে নিরাপত্তা লাভ করতে পারবে। এই পরিপ্রেক্ষিতে, এই দৃষ্টিভঙ্গিতে এই সূরার নাম রাখা হয়েছে আল আমান। আর আল ইখলাস, সেটা আমি আগে বলেছি যে খাঁটি তাওহীদের আকীদা পেশ করা হয়েছে। এই জন্য কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সম্পর্কে যে আকীদা, এটা এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আসুন দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা আলোচনা করি, সূরা শানে নুজুল সম্পর্কে। কোন সময় কী অবস্থায় নাজিল হয়েছে, এটাকে পটভূমিকা বলা হয়। তো আগেই আমি বলেছি যে এই সূরা কয়বার নাজিল হয়েছে? 2 বার। মক্কায় 1 বার আর মদিনায় 1 বার। তো এই যে মক্কা এবং মদিনা, এই 2 এরিয়ার যারা জনগণ, যারা পাবলিক, যারা এরা দিনী দৃষ্টিকোণ থেকে এদেরকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। 1 ভাগ হচ্ছে মুশরিকিন। এরা বেশিরভাগ হচ্ছে মক্কার লোকেরা। মুশরিক বলতে হচ্ছে তারা যারা নিজেরা মূর্তি তৈরি করে দেবদেবীর পূজা করত, এদেরকে কী বলা হয়? মুশরিকিনরা যেখানেই থাকুক। কিন্তু যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রচার শুরু করেছিলেন কোত্থেকে? মক্কা থেকে। তো মক্কার অতিক্রম শুরু করার অবস্থা ছিল এরা, যে তারা মুশরিকিন ছিল। আর 2 নম্বর হচ্ছে ইহুদি। এরা হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মত বলে তারা নিজেদের দাবি করত। আর 3 নম্বর হচ্ছে খ্রিস্টান। খুব কম লোক ছিল এরা, কিন্তু এরা ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে নিজেদেরকে তারা দাবি করত। 4র্থ হচ্ছে মাজুসি, অগ্নিপূজক, যারা আগুনের পূজা করত। আর 5ম হচ্ছে সাবি। সাবি হচ্ছে নক্ষত্র পূজক, যারা নক্ষত্রের পূজা করত। তাহলে কয় শ্রেণীর মানুষ পেলাম আমরা? এই 5 শ্রেণীর মানুষ মক্কায় মদিনায় বসবাস করত। এবং 1 নম্বর মুশরিকিন, 2 নম্বর ইহুদি, 3 নম্বর খ্রিস্টান, 4র্থ নম্বর মাজুসি এবং 5 নম্বর নক্ষত্র পূজক সাবি, যারা কোরআন মাজিদগুলার অনেক আলোচনা আছে। তো এই যে ইসলামের যে কাজ, এটা সূরা ইখলাস, এটা মক্কি জীবনের প্রথম পর্যায়ে নাজিল হয়েছে, প্রথম দিকে। তো আমি আগেই বলেছি এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে 1 বার আর মদিনায় 1 বার। তো মক্কায় নাজিল হওয়া সম্পর্কে মুফাসসিরিনরা বলতেছেন যে মুশরিকদের এক দল আসিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে জিজ্ঞাসা করলো, যে হে মুহাম্মদ, তুমি ইনসাফ লানা রাব্বুকা, হে ইয়া মুহাম্মদ ইনসাফ লানা রাব্বুকা, হে মুহাম্মদ, তুমি তোমার যে খুদার দিকে দাওয়াত দিতেছো,
আমরা তো এক ধরনের পূজা পাঠ করি, তুমি যেন এভাবে এ খুদার দিকে দাওয়াত দিচ্ছ, এই খুদার বংশ তালিকা নসব টসব সম্পর্কে আমাদেরকে জানা, বলো ওনার পিতা কে ছিলেন, বাপ কতবা, দাদাকে, পরিদাদাকে, কীভাবে নসব যেটা, এটা একটু আমাদেরকে বলো। তো এইরকম প্রশ্ন এমনিতে হাদিস শরীফের মধ্যে আসে 2-3 বার করা হয়েছে। একবার একদল, আরেকবার একজন, আরেকবার আরেক দল। এবার 3 বার হুজুরকে বলা হয়েছে যে ইনসাফ লানা রাব্বুকা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফানজালাল্লাহু আলা সূরা, এরপর আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। এই হচ্ছে মক্কার অবস্থা। আর মদিনায় ইহুদিরা, মদিনাতে বেশিরভাগ বসবাস করত কারা? ইহুদিরা। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর তারাই বেশি ইন্টারেস্টেড ছিল এই সমস্ত প্রশ্ন টশ্নের ব্যাপারে। তো তাদের একটি দল আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসিয়া তাকে জিজ্ঞাসা করে, এবং এই দলের ভিতরে কাব ইবনে আশরাফ নামে একজন বিখ্যাত আলিম ছিল ইহুদিদের ভিতরে, এবং আরও আপনার হাই ইবনে আখতার, এরা আসি বসলো যে এই যে বিশ্ব এটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তোমার যে খুদা, তুমি যে নয়া খুদা দিকে আমাদেরকে দাওয়াত দিতেছ, এই খুদার ওনাকে কে সৃষ্টি করেছে? এরকম প্রশ্ন করেছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে বলে দিলেন যে এদেরকে তুমি শোনাইয়ে দাও কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর প্রথম দল। দ্বিতীয় আরেক দল ইহুদি আসছে খায়বর থেকে। কোন জায়গা থেকে আসছে? খায়বর থেকে। তারা আসিয়া লম্বা সূরা বক্তৃতা শুরু করছে। তারা সে বলতেছে, হে মুহাম্মদ, তুমি জানো যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন নূর থেকে। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন কী থেকে? নূর থেকে। আদমকে সৃষ্টি করেছেন মাটির গাড়া থেকে, আর ইবলিসকে তৈরি করেছেন অগ্নিশিখা থেকে, আকাশকে সৃষ্টি করেছেন ধোঁয়া থেকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন পানির ফেনা থেকে। এখন তোমার খোদাকে কী দিয়া কীভাবে সৃষ্টি করলেন, বা তিনি আবার এই যে পানাহার করেন কিনা, পানাহার করলে কী কী দিয়ে করেন, আর উনি আর উৎকার উত্তরিকার সত্য তিনি খোদাই পাইলেন, এই সমস্ত প্রশ্ন, মানে এই সমস্ত আজগুবি প্রশ্ন আর কি। জানিয়া মুহাম্মদ সাল্লামগুলো এটা কিছুটা এক ধরনের মজাক টাইপের, কিছুটা তামাশা টাইপের। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে, হ্যাঁ মুহাম্মদ, তুমি এদেরকে শোনাইয়ে দাও। কি শোনাইয়ে দাও? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দ্বিতীয় দল। তৃতীয় দল আবার আসছে, এদের ভিতরে আলিমদের বিরাট দল ছিল, আলিম ছিল। তারা আসি বলতেছে যে তোমার যে খোদা কোন জিনিসের তৈরি, কোন পদার্থের তৈরি, উনি স্বর্ণ নির্মিত না থামা নির্মিত না পিত না রূপার তৈরি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এবার আসছে যে, মুহাম্মদ, তুমি শোনাই দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সমস্ত প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফানাযাত হারিস সূরা। এই সমস্ত কিতাব তিবরানি, বাইহাকি, মুসনাদ আহমদ, এই সমস্ত হাদিসের কিতাবের ভিতরে এই সমস্ত বর্ণনা আসছে। এরপরে আসুন তাহলে আমরা বুঝলাম এই সূরাটি নাযিল হয়েছে কোন অবস্থা, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে, পটভূমিকা, তার শান নজুল সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আমাদের হলো। এবার আমরা আশা করবো সূরার ফজিলত কী, গুরুত্ব কী। সূরা তো ছোটো, সূরা তো আপনার দেখতে খুব ছোটো, আমি আগে বলেছি ছোটো সূরা। তো এই সূরার ফজিলত সম্পর্কে বুখারী শরীফে, মুসলিম শরীফের মধ্যে আসছে যে এক সাহাবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিযানে সেনাপতি করে পাঠাইলেন। আর সেই সাহাবীর অবস্থা ছিল যে তিনি প্রত্যেক রাকাত নামাজ যখন পড়াইতেন, অভিযানে গেছেন, প্রথম নামাজ যখন পড়াইতেন তখন প্রত্যেকে মনে করেন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে বা প্রত্যেক রাকাতুল নামাজে মানে এগুলো মাগরিব, এশা, ফজর, এগুলো প্রথম 2 রাকাতে কি জোরে কেরাত পড়তে হয়। তো তিনি কী করতেন, প্রত্যেক রাকাতে একটা সূরা ফাতিহা পড়তেন, সূরা পড়তেন, আর এরপরে সূরা পড়ার পরেই আবার তিনি সূরা ইখলাস এই সূরা পড়তেন। তো যারা সাহাবা কেরাম ছিলেন তারা সেখানে কিছু বললেন না। অভিযান থেকে ফিরে আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে তারা এক ধরনের নালিশ বলেন আর এক ধরনের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম উনি করলেন,
এটা কীরকম হইল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তাদেরকে যে তোমরা তাকে জিজ্ঞাসা করো যে কী জন্য পড়লো। এখানে তো সূরা ফাতিহা আরেক সূরাই তো এনাফ, এখানে কেন উনি আরেক সূরা এখানে অ্যাড করে আরেক সূরা পড়লো, তাকে জিজ্ঞাসা করো। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বলেন যে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই কারণে আমি এই সূরাকে খুব ভালোবাসি। এই জন্য আমি চাই না যে আমার কোনো নামাজ আমার হোক এমন যে সূরা ছাড়া। এই জন্য প্রত্যেক নামাজের সূরাওয়ালা প্রত্যেক রাকাতে আমি কী করি, অন্য সূরা পড়ে ওইটা আমি পড়ি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন যে তাকে জানিয়ে দাও, তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তাকে এই কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তিনি সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এই এক বর্ণনা। আরেক বর্ণনা হচ্ছে যে একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন যে তোমরা আসো, আমি আজকে তোমাদেরকে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ শোনাবো। কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ কতটুকু? কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ কতটুকু? 10 পারা। হুজুর বললেন তোমরা আসো, উহসু ফাইন্নী সাকরাউ আলাইকুম সুলুসুল কোরআন। আসো আমি তোমাদের সামনে কত পারা বলবো? 10 পারা কোরআন তেলাওয়াত করবো। সাহাবা কেরাম জমা হইলেন। জমা হওয়ার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলেই তিনি তার ঘরে চলে গেলেন। তো ঘর তো আপনাদের জানা আছে, যারা হজ করেছেন, ঘর তো দূরে না, এখন মসজিদের সাথে লাগানো। তো সাহাবা কেরাম হুজুর বললেন আমাদেরকে 10 পারা শোনাইবেন, সুলুসুল কোরআন শোনাইবেন, 1/3 শোনাইবেন, আর সূরা ইখলাস পড়েছেন চলে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এগুলা। তিনি বাইরে বসলেন, বললেন যে তোমরা বলতেছো, সাবধান শুনে রাখো তোমরা, আলা ওয়া ইন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন। এই যে সূরা, এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। 3 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ঠিক সেই পরিমাণ সওয়াব হয় কতটুকু পড়লে? এই সূরা পড়লে, এই সূরা একবার পড়লে। চিন্তা করেন কীরকম ফজিলত বলা হচ্ছে। তো এই যে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ সুলুসুল কোরআন, সূরা ইখলাস তা'দিলু সুলুসুল কোরআন, মানে 3 ভাগের 1 ভাগের সমান। তো মুফাসসিরিনরা বলতেছেন যে এটা হুজুরের বলার কারণ হচ্ছে এটা ইসলামের যে বুনিয়াদ হচ্ছে ঈমান, এই ঈমানটা হচ্ছে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। মোটাভাবে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, তাওহীদ, রিসালাত আর আখিরাত। তো এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টার ভিতরে প্রথমটার নাম কি? তাওহীদ। এই তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। এই কারণে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এটা সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ। আর পড়লে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনের তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো আল্লাহ যদি দিতে চান তাহলে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বেজার হওয়ার কোনো দুঃখ করার নাই, হিংসা করার কোনো কারণ নাই। আল্লাহর ভান্ডার সাংঘাতিক বড়। আপনার আমার যে মগজ দিমাগ, এর থেকে অনেক বড় আল্লাহর ভান্ডার। আচ্ছা, গেল 2 নম্বর ঘটনা। তৃতীয় আরেকটা হচ্ছে এশরা ফজিলত সম্পর্কে, যে মসজিদ কুবা আমরা জানা আছে মদিনার এটা এক ধরনের প্রথম মসজিদ। তো সেই মসজিদ কুবাতে এক সাহাবী নামাজ পড়াইতেন। তো সাহাবী নামাজ পড়াইতেন, উনি প্রত্যেক সময় কী করতেন, এই সূরা ফাতিহার পরে তো একটা সূরা শুরু করা লাগে, আগে যিনি পড়তেন ওই যে যুদ্ধের সময়, উনি তো সূরা পড়িয়া এরপরে সূরা ইখলাস পড়তেন। উনি শুরু করে দিলেন যে আগে সূরা ইখলাস, উনি আর অ্যাডভান্স, উনি সূরা ফাতিহা পড়িয়ে সূরা ইখলাস পড়ে এরপর উনি সূরা পড়তেন। তো তারা মুসল্লিরা তাকে বলল যে আপনি এটা করেন কি জন্য, এটা বাদ দিয়া আপনি এসব নিয়ম আর কি, 1 সূরা ফাতিহা পড়েন, 1 সূরা পড়েন। তিনি বলে যে আমি এটা বাদ দিতে পারবো না, তোমাদের পছন্দ হইলে আমার পিছনে নামাজ পড়ো, আর পছন্দ না হইলে নামাজ পড়িও না, কিন্তু আমি এটা সূরা বাদ দিতে পারবো না। তখন উনি তো মনে করেন পয়সার ইমাম না, আমাদের ইমামতি হইলে মনে করেন আমরা অনেক সময় আসে না যে টাকা পয়সার কারণে প্রেশারে আমরা পড়ে নিতে পারি, তোমরা তো জরুরত নেই, পয়সার জন্য পরিমাপ করতেছেন না। তো এই বললেন যে আমি সূরাকে মহব্বত করি, এই সূরা ছাড়া আমি পারবো না, তোমরা যদি পছন্দ লাগে আমার পিছনে পড়ো, আর পছন্দ লাগে না আমাকে বাদ দিয়ে তোমার অন্য কেউ পড়াও, এটা আবার তারা চায় না। উনি খুব পড়াও সুন্দর এবং মোত্তাকি ফরেজগার সব কিছু ভালো, উনি ছাড়তে চায় না। তো তারা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ
উনি এই অবস্থা করতেছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তাকে জিজ্ঞাসা করেন তিনি কী জন্য এটা করে, কী কারণে সূরা ইখলাসকে বাদ দেন না উনি। তখন জিজ্ঞাসা করা হইল, তিনি জবাব দিলেন ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, তোমরা যে রাসূলুল্লাহ আমি মহব্বত করি সূরাকে, এই সূরা ছাড়া আমি নামাজ পড়তে পারবো না। তখন হুজুর বলে দিলেন কাল হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হইলা এইটা মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দাখিল করার অধিকার দান করেছেন, আল্লাহ তোমাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন। চিন্তা করেন যে এই সূরার ফজিলত, এই সূরার মর্যাদা কী পরিমাণ। আচ্ছা, এরপরে আরও হাদিস আছে, সেই হাদিসে বলা হচ্ছে যে এই সূরা পাঠ করে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার দোয়া কী করেন, কবুল করেন। হাদিসটা হচ্ছে এই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قال والذي نفسي بيده لقد سأله باسمه العظيم الذي إذا سئل به أعطى وإذا دعي به أجاب। এক মানুষের পড়ে, কোন মানুষ যখন পড়ে যে হে আল্লাহ আমি তোমাকে সওয়াল করতেছি আর ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর তুমি এক, হ্যাঁ, আর এরপরে যখন সে এই সূরা পড়ে সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হুজুর বলতেছেন যে যার হাতে আমার প্রাণ নিবদ্ধ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাহু বিইসমিল আযম, এই মানুষে কী করেছে, ইসমে আজম, ইসমে আজম সে পড়িয়া দোয়া করেছে। এই কারণে এই ইসমে আজম পড়ে যদি কেউ কোনো দোয়া করে তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইদা সুইলা বিহি আতা, আর যেটা চায় এটা আল্লাহ তাআলা দান করেন। ওই যে দুয়া বিহি আজাবা, আর যে কেউ দোয়া করবে এটা আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং এই মানুষে যে দোয়া করেছে তার দোয়া আল্লাহ তাআলা কী করেছেন, কবুল করেছে। এক ব্যক্তি পড়তেছে, হুজুর শুনলেন, এরপর তাকে বলেন যে তুমি যা দোয়া করছো এটা আল্লাহ তাআলা তোমাকে কী করছে, দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। চিন্তা করেন। এরপরে আর হাদিসের মধ্যে আসছে আর এক ব্যক্তি এরকম এই সূরা ইখলাস পড়ছেন, পড়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে, ওই যে এভাবে আগে বলা হাদিসটা, হুজুর তাকে বলেন যে উফির এলাকা, তাফসীর কবিরের মধ্যে আসছে আল্লাহ রসুল বলতেছে তাকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিচ্ছেন। হুজুরকে এইগুলো পড়েই আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তো হুজুর বলতো উফির এলাকা উফির এলাকা উফির এলাকা, 3 বার বলেছেন হুজুর যে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। আমি বুঝাচ্ছি কত মর্তবা, কত ফজিলত সূরা এটা। আর হাদিসের মধ্যে আসছে যে হুজুর বলেছেন যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো, তখন ঘরের ভিতরে যদি অন্য কোনো মানুষ থাকে তাহলে তোমরা কী করো, সালাম করো, ওই মানুষকে সালাম করো। আর যদি কোনো মানুষ না থাকে তাহলে তোমরা আমাকে সালাম করো। তো রসুল তো সেখানে নাই, রসুল তো সেখানে নাই, কিন্তু অসাক্ষাতেও রসুল বলতে তাকে সালাম করো। সালামটা কিরকম, আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। এটা কেবল ঘরের ব্যাপারে না, হাদিসের মধ্যে আসে মসজিদের ব্যাপারও। মসজিদে আপনি যখন দাখিল হই তখন আপনি কী পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আসসালামু আলা রাসূলিল্লাহ, পুরাটা হচ্ছে এরকম। এখন যদি কেউ মনে করেন নাও পড়ে তো কোনো নাই, এগুলো মুস্তাহাব দোয়া। আর যদি পড়ে কেবল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, তাও ঠিক আছে। আর যদি দুইটা পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক আসসালামু আলা রাসূলিল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো পড়া সুন্নত এবং সাহাবের কাজ। আচ্ছা, এরপরে রসুল বলতেছেন যে এরপরে তোমরা কী পড়া, সূরা ইখলাস পড়বা। ঘরের ভিতরে ঢুকিয়া প্রথম সালাম, আর সালাম পড়ার পরে কী পড়বা তোমরা, সূরা ইখলাস। তখন কী হবে, তো ঘটনা আসলে আমি প্রথম বলে গেছি, এক সাহাবী আসিয়া জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমি ওর আর্থিক দুরবস্থার ভিতরে আছি, টাকা পয়সা নাই, আর্থিক দুরবস্থার ভিতরে আছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এই ইয়ে করো, এই তবিব করো, এই রকম প্রত্যেক দিন আসিয়া ঘরে যখন ঢুকো তখন কেউ সালাম পড়ো, দুরূদ পড়ো। আর এই যদি আর কাউকে না পাও তাহলে আমাকে সালাম করো, আর এরপর তুমি ইখলাস পড়ো। তো আল্লাহ তাআলা তোমাকে তোমার যে দারিদ্রতা আছে সেটা আল্লাহ দূর করে দেবেন। ঠিক এই ব্যক্তি আমল শুরু করে দিলেন। আমল করে যা টুরিলেন, কিছুদিন পরে এত ধনী হইলেন যে নিজে তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, বরং পাড়া প্রতিবেশীর সমস্ত মানুষ এরা তিনি দান করতে লাগলেন। এরকম দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন। মেন কথা হচ্ছে যে এইভাবে যদি কেউ পড়ে সূরা ইখলাস, তারপর আল্লাহ তাআলা তাকে তার এই দারিদ্রতা যেটা এটা আল্লাহ তাআলা দূর করে দেন। এইভাবে আর অসংখ্য ফজিলত রয়েছে এই সূরার। আচ্ছা, এই যে ফজিলত এটা কেন,
কি জন্য? নিশ্চয়ই একটা ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে, নতুবা এই সমস্ত অন্য সবাই আয়াতের ভিতরে এরকম কথা আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল তো অন্যান্য সূরার ব্যাপারে এত ফজিলত বলেন নাই। তো এটার কারণ হচ্ছে এটা যে এই সূরা আমি আগেই বলেছি এটা তাওহীদের মূল সূরা, তাওহীদের মূল সূরা। আর ইসলামের যত বালাই, ইসলামের যত কিছু আছে সব কিছু তাওহীদ ভিত্তিক, সব কিছু তাওহীদ ভিত্তিক। আর দুনিয়ার ভিতরে যত কিছু বালাই আছে সব তাওহীদ ভিত্তিক। আর যত খাবাসতি আছে, যত কুফরি শিরকি যত কিছু আছে সব শিরক ভিত্তিক। তাওহীদ হচ্ছে সব বালাইয়ের মূল জড় হচ্ছে তাওহীদ, আর সব খারাপের মূল জড় হচ্ছে শিরক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা, এখন আমরা সূরা সম্পর্কে আলোচনা করব। প্রথম বলতেছেন আল্লাহ তাআলা যে কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হচ্ছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন। কুল অর্থ কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আপনি মানুষকে জানাইয়ে দিন, ঘোষণা দিন কি হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহ এক একক, এটা ঘোষণা দিন আপনি। আল্লাহুস সামাদ, আর আল্লাহ সব কিছু হতে নিরপেক্ষ, মুখাপেক্ষিহীন, আর সবই তার মুখাপেক্ষি। আল্লাহ মুখাপেক্ষিহীন, দুনিয়ার সব কিছু কার মুখাপেক্ষি? আল্লাহর মুখাপেক্ষি। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানাদি নাই, তিনিও কারো সন্তান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমতুল্য নেই। এই যে তর্জমা, আপনারা প্রত্যেকে একবার এই কথাটা দুইবার তিনবার করে পড়ার চেষ্টা করেন। কুল হুয়াল্লাহু আহাদ। তো আল কুল তো বলে দিয়েছেন আগেই যে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আপনি ঘোষণা দিন, তিনি আল্লাহ এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একক, তিনি আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, তিনি সব কিছু হতে নিরপেক্ষ, মুখাপেক্ষিহীন, সবাই তার মুখাপেক্ষী। সব কিছু হতে আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষিহীন, সবই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান, তার কোন সন্তানাদি নাই। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো সন্তান, তিনিও কারো সন্তান। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই যে তার তর্জমা। এবার আসুন আমরা এই আরেকটু ভিতরে ঢুকি। একে আরব দেশে বা দুনিয়াতেই মনে করেন অনেক প্রাচীন কাল থেকে সৃষ্টিকর্তা